মাশাআল্লাহ, আলীর প্রেমিক এখানে আছে। আল্লাহু আকবার বলেন তো। এবার দেখা যাবে। রেডি? এই মুসলমানের সন্তান, আলী বললে, কি দিলি রে ভাই আমার চোখে? চোখের যন্ত্রণায় রাত ঘুমাইতে পারি নাই, কেমন একটা জিনিস আমারে দিলি। বলে, ভাই এটা আমার জিনিস না, রহমাতুল লিল আলামিনের জিনিস। আলীকে দুইজনে ভারে হাত দিয়ে বিশ্বনবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে প্রেজেন্ট করলাম, আপনারা যারা খুঁজতেছিলেন তাকে নিয়ে আসছি। আমার নবী বলে, আলী রে তোর চোখে কি হয়েছে, এদিকে আয়। নবী বসলেন। এই তিনটা এক জায়গায় ববি না, তিনটা তিন জায়গায়, তিনটা তিন জায়গায় ওঠ। ঠিক আছে, তিনটা তিন জায়গায়, আবার এক জায়গায় না। আলহামদুলিল্লাহ বলেন। এরা কিন্তু কোরআনের পাখি, এদেরকে রাগ করা যাবে না, এদেরকে কেউ আঘাত করবেন না। কেন জানেন? এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি ইলিয়াস রহমান জিহাদির জন্য নূরের ফেরেশতারা পর বিছাইয়ে দেয় না, কিন্তু ওই তালবে ইলম, নিষ্পাপ তালবে ইলমের জন্য ফেরেশতারা নূরের পর বিছাইয়ে দেয়। একটু শাসন করলাম মোস্তাদ হিসাবে, এটাও ওর জন্য, আমার জন্য বৈধ নয়। জানেন এর দাম কত? কোরআনের কোন পাখি, কোরআনের আওয়াজ যারা কোরআন শরীফের হেফজখানায় পড়ে, কিরাতখানায় পড়ে, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওখানে আশেপাশে যত কবরস্থান আছে, সব কবরস্থানে গুনাহ মাফ হয়ে যায়। এই যে আপনাকে কবরস্থান পিছনে, মনে রাখবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, একটা এতিম ছেলে যদি সকালবেলা যাইয়া একটা বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কবরে যদি আযাব হতেও থাকে, আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে দিবেন। এত দাম একটা কোরআনের পাখির। হালাকি আমাদের দেশের কোরআনের পাখির দাম নাই, দাম আছে কাগজ জানেন? সাকিব আল হাসান। এই বাল হাসান কো দাম আছে। কথা কন না কেন? বাল হাসানরা যখন ক্রিকেটার খেলে, যখন সেঞ্চুরি করে বাল হাসান আসে, তখন প্রধানমন্ত্রী সুদ্ধা, এমপি মন্ত্রী সুদ্ধা, ক্রীড়া মন্ত্রী কথা কও না কেন মুসলমানের পোলা? ওরে বাবারে, সে কি রং মারে, ড্যান্স ড্যান্স কোপা ড্যান্স দিয়ে তাকে রিসিভ করে। আর কোরআনের একটা সাকিব হাসান, আল্লাহু আকবার বলতে পারে না? উনিও সাকিব আল হাসান, আর উনিও হলো কোরআনের পাখি সাকিব, নাজমুস সাকিব। সারা পৃথিবীতে 300টা দেশকে পিছনে ফেলে যেই দেশে কোরআন নাযিল হয়েছে, সৌদি আরব, মিশর, ইরান, ইরাক, সমস্ত দেশগুলোকে পিছনে ফেলে কোরআনের পাখিগুলো যখন এই কোরআনের আলো বাংলাদেশে নিয়ে আসে, তাগো সাইরেনার দামও নাই। একজন আনসার ক্যাডার, হে হুজুর গো ধাক্কাই খেতে কবার বাগান, এখন ধাক্কা দিস, যে হাত দিয়ে ধাক্কা দিবি বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম, একবার বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম। কোরআনের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, এটা কোরআন প্রেমিকের বাংলাদেশ, নবী প্রেমিকের বাংলাদেশ। এই দেশে আর কোরআনের বিরুদ্ধে কথা বলবি, সবগুলার কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। ঠিকই আছে, তো টুপি নাই, তুই নামলে মাইরি খাবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? এই যে বহেন, বুঝছি আপনারা কয়জন জানাজায় খারাইছেন, বহেন না, কি সুন্দর কাতার দিয়ে খারাইছে বাবা। ডিজিটাল বয়, এই যে আল্লাহর ওলিরা বসেন, এদিকে তুই অলি হয়ে যাবি ভাই, ব ওই দেখ খারাই দিছে, এরপরে সব খারাই দিছে, ব না দুদু ভাই, ব তুই তো আল্লাহর ওলি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। খারাপ লাগতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? আচ্ছা শোনো না ভাই, কয়টা পর্যন্ত তোমরা সিদ্ধান্ত দাও, কয়টা? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সবাই বয়ে থাকবেন? ঠিক করে বলেন কিন্তু, সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক, আর সব মিথ্যা কথা।